নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি বাগানে আরম্ভ করেছি। তো আপনারা দেখতে থাকুন। আজকে কিন্তু চুনো মাছ নিয়ে এসছে আর কাঁচা টমেটো। এই যে আমি দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু টমেটো গাছ। তো এখান থেকে কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নেব। আজকে চুনো মাছ দিয়ে রান্না হবে। আর কি কি রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর রিমির বাবারা চলে গেছে সকালবেলা, আজকে যেখানে কাজ করে সেখানে পিকনিক আছে। তো বাবা চলে গেছে, রিমির বাবা চলে গেছে, দুজনেই চলে গেছে। আর আমরা কয়েকজন বাড়ি আছি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখন কয়েকটা কাঁচা টমেটো আমি তুলে নেব গাছ থেকে। আর বেশ সুন্দর হয়েছে, এখানে দেখুন, দারুণ টমেটো হয়েছে। শুধু গোড়ার কাছ থেকে টমেটোগুলো হয়েছে দেখুন। কাঁচা টমেটো এখন ভরে গেছে। আর টমেটো গাছের এখানে এসছি, এত সুন্দর সেন্ট পাচ্ছি, কাঁচা টমেটোরও সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। টমেটোগুলো হয়েছে দেখেছেন, দারুণ টমেটো। এগুলো কিন্তু পাকবে, এগুলো থাক, এগুলো থাক, এটা হয়ে গেছে। তো চলে যাবো এবারে রান্নাঘরে। বেশি দিলে তো বেশ ওলকপিগুলো বেশ বড় বড় হয়েছে। তো এখন আমি একটা এখান থেকে ওলকপি তুলে নেব। এই দেখুন, দারুণ ওলকপি হয়েছে। আর এখানে বাঁধাকপিটা একসঙ্গে বাঁধা ছিল, নষ্ট হয়ে যাবে রে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ মা, এখানে পোকা ধরেছে। এ বাবা, এবার কি করব? আর কি বলা যায় বলো? সেটাই দেখা যাচ্ছে। পাখি তো খেয়ে নিয়েছে, পোকা মোকা আছে তো এই বাগানে, তার জন্য খেয়ে নিয়েছে। যদি বাদাটা থাকতো তাহলে, বাদাটা দিয়েছে বলে তো খেয়ে নিয়েছে। যদি না বাদা থাকতো আর খেতো বলো? সেটাই তো, আমি তো বুঝতে পারিনি এরকম ভাবে। এবার ফেল দিতে হচ্ছে খুঁজতে পারি। বাঁধাকপিটা আমি বেঁধে রেখেছিলাম, যার জন্য একটু বড় হবে। তারপর দেখছি হঠাৎ করে পুরো পোকা ধরে গেছে। এই দেখুন কি যে হলো, দুটো একটা বেশি বসানো হয়নি, তো ওখানে ওটা পাতা ছেড়ে দিয়েছে, সেই জন্য আমি বেঁধে দিয়েছিলাম। তা তো ফলটা পুরো নষ্ট হয়ে গেল। আর এখানে হয়েছে ওলকপি। আমি নাচতে দেখো। তো এই যে ওলকপি তুলে নিয়েছি। এবার চলো। মিমির বাবারা যেহেতু বাড়িতে নেই, অল্প অল্প করে সবজি তুলবো বাগান থেকে, বেশি তুলবো না। তো এখন কিছুটা আমি পুঁই ভিটুলি, মানে পুঁই শাকের যে ভিটুলি, সেই তুলে নেব। ভাড়ার ভিতরে একটা পুঁই শাক গাছ আছে, সেখানেও দারুণ ভিটুলি হয়েছে। ওয়াও। তো আর খানটা ওপারের গাছ থেকে তুলে নেব। হুম। তোলা হয়ে গেছে ওলকপি, পুঁই শাকের ভিটুলি, আলু, টমেটোগুলো কেটে নেব। সাথে এই যে সবজিগুলো তুলে নিয়ে এসেছি, এইগুলো এখন কাটবো আগে। দেখো, এই যে এখন গাছের যা সবজি তুলে নিয়ে এসেছি, সেগুলো এখন আমি কিন্তু কেটে নিচ্ছি। কাটার পরে এদিকে আবার রান্না বসিয়ে দেবো। আর বাইরে রান্না করব, মানে বেশ গরম পড়েছে। গরম বলতে গেলে ঠান্ডার সময় শীত, সকালে শীতটা গায়ে লাগে, আবার বেলায় রৌদ্রটাও গায়ে লাগে। ওয়া, আমি কালো হয়ে যাব মনে হচ্ছে। না না, কেলটি হয়ে যাব। আর পুঁই শাকের দানা এখানে দেখছি, দেখুন কয়েকটা দানা। ওয়াও, কি সুন্দর দানা পেকে গেছে। এই পাকার রসটা একদম রক্তের মতো। হ্যাঁ,
সোনার মুখে লেগেছে, দেখি। রিমির চোখে মুখে লেগেছে, দেখুন। মুছে নাও। এবার তোমার পালা আছে। আমি যদি না তোমার দিই, আমার নাম রিমি হালদার না। না 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 না। আচ্ছা এসেছে, এসেছে, নাও ধরো। এসেছে? ধরো। এবার এই গাছে থেকে ওলকপি তুলেছি, এই দেখুন কত বড় বড় হয়েছে। এই ওলকপি এখন কেটে নিচ্ছি। চচ্চড়ির মধ্যে ওলকপিও দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর গাছের কচি ওলকপি দেখতে পাচ্ছেন, ওয়াও, পুরো গাছের কচি ওলকপি আমি তুলে নিয়ে এসেছি। আমি এখন কিন্তু এটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে চচ্চড়ির মধ্যে একটু বাঁধাকপি দিয়েছি, একটা বেগুন, একটু গাজর, আলু, এইসব দিয়েই কিন্তু আজকে পুঁই শাকের ভিটুলি, এটা দিয়েই চচ্চড়ি হবে। আর এখানে আমি কেটে নিয়েছি কাঁচা টমেটো আর সরু সরু করে আলু। এটা হচ্ছে তোমার মাছ নিয়ে এসছে, যেটা হচ্ছে গাংমোয়াটি বলে, সেই গাংমোয়াটি দিয়েই চচ্চড়ি বানাবো। গুছিয়ে নিয়েছি, চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। এবারে আমি উনুন ধরিয়ে নেব। আর একেবারে দুবেলার জন্যই রান্না হচ্ছে। এত রৌদ্র, এখানে বসবো কি করে? এই কাগজটা দেখি ওপারটা টাঙানো যায় কিনা, ওই পারটা টাঙিয়ে নেব। এখানে গাংমোয়াটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এপারটা এতটা রৌদ্র আসছিল আর বসতে পারছিলাম না, সেটা ওই জন্য ওই পারটা একটু কাগজ দিয়ে ঘিরে নিয়েছি চেয়ারে দিয়ে, ওখান থেকে একদম। আর হাওয়া বা এপারটা একটু রৌদ্র খুব টানা দিচ্ছিল, সেটা আর আসছে না। এবারে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নেব, নিয়ে রান্না বসিয়ে দেব। যেহেতু সকালের রান্না হয়নি, বেলাতে রান্না হবে। কড়া বসিয়ে দিয়েছো? এখন এই মাছগুলো এখন একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়েছি, দিয়ে কিন্তু কাঁচা টমেটো আর আলুটা ভাজছি। আর এদিকে হাওয়ার জন্য কেমন ধোঁয়া হচ্ছে দেখুন। এদিকে টমেটো আলু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি হালকা করে, আর উপরে চুনো মাছ ছড়িয়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে চচ্চড়িটা, পুঁই শাকের ভিটুলি যে চচ্চড়ির আনাজ কেটেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেবো। এদিকে ভাত ফুটে উঠেছে। এই যে এটা হচ্ছে কি কাঁচা টমেটো, আলু আর মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছি। আর এটা পুঁই শাকের ভিটুলি টিটুলি দিয়ে, এটা এগুলো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাবেন। তো তো এখনও আসেনি, তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। যাই হোক, উঠলাম, রিমির বাবারা এখনও আসেনি, পিকনিকে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর আমাদের গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি বেরিয়েছে। এরপরে দেখতে পাবেন যে গোলাপ গাছ চারিদিকে পুরো লাল হয়ে গোলাপ ফুটে যাবে। এখনই আগে দেখিয়েছিলাম যে বড় গোলাপ হয়েছে, এখন এখানে একটা ছোট্ট কুড়ি বেরিয়েছে। কুড়ি থেকে গোলাপ ফুলটা হচ্ছে, এটা বেশ বড় হবে।